ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। জি, আমরা এলসি পদ্ধতি পড়তেছিলাম যে এলসি কাকে বলা হয় এবং এলসি খোলার নীতিমালা কি, পদ্ধতি কি, এলসি খোলার তিনটা সুরত: শূন্য মার্জিনে এলসি খোলা, আংশিক মার্জিনে এবং পূর্ণ মার্জিনে এলসি খোলা, এবং এইগুলো বিভিন্ন হুকুম আমরা পড়তেছিলাম। তো এই আলোচনায় আজকে ইনশাল্লাহ শেষ আলোচনা হবে আজকের এলসি সম্পর্কে দ্বিতীয় অংশ। তো আজকে আমাদের হবে হচ্ছে একটা পয়েন্ট ছিল যে 100 মার্জিনের এলসিতে আমদানি উত্তর বিনিয়োগ পদ্ধতি। 100 মার্জিনের এলসি যদি হয় সেখানে আমদানির বিনিয়োগ এটার পদ্ধতিটা কি হবে আর কি। ঠিক আছে, দেখেন, মনোযোগ দিয়ে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 100% মার্জিনের এলসিতে আমদানি উত্তর বিনিয়োগ পদ্ধতি। 100% সিকিউরিটি ভিত্তিক এলসি খোলার ক্ষেত্রে সাধারণত ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না। ব্যাংক নির্ধারিত সার্ভিস চার্জ বা কমিশনের বিনিময়ে আমদানি বাণিজ্যে গ্রাহকের প্রতিনিধি ও জামিনদার হিসেবে ভূমিকা পালন করে থাকে। অতঃপর শিপিং ডকুমেন্টস ব্যাংকে পৌঁছার পর গ্রাহক পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক সম্পূর্ণ নিজ খরচে ও নিজ দায়িত্বেই ব্যাংক থেকে শিপিং ডকুমেন্টস নিয়ে পোর্ট থেকে মালামাল ছাড় করিয়ে নেয়। যদি শিপিং ডকুমেন্টস কোনো ত্রুটি না থাকে, কোনো সময় যদি ত্রুটি না থাকে আর কি, তখন ছাড়াইতে সহজ হয়। আবার কখনো কখনো দেখা যায় গ্রাহক তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ চার্জ, পরিবহন ইত্যাদির খরচ সম্পূর্ণ বা আংশিক নিজ তহবিল হতে নগদ পরিশোধের করে পোর্ট থেকে মালামাল ছাড় করাতে সক্ষম হয় না। এমত অবস্থায় গ্রাহক উপরোক্ত খরচ মেটানোর জন্য ব্যাংকের নিকট বিনিয়োগ সুবিধা লাভের জন্য আবেদন করে। এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিম্নে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে। এক নাম্বার হচ্ছে, তো এখানে কি বলতেছে, এখানে বলতে চাচ্ছে যে অনেক সময় মানে গ্রাহক তার যে সে পূর্বে প্রতিশ্রুতি দিচ্ছিল যে ব্যাংক থেকে সে শিপিং ডকুমেন্টসগুলো নিয়ে শুল্ক, ভ্যাট, বিভিন্ন ধরনের চার্জ এগুলো সে নিজ থেকে পরিশোধ করবে, নিজ তহবিল থেকে পরিশোধ করে মালামাল ছাড়িয়ে আনবে, কিন্তু সে এটা পারতেছে না, সক্ষম না। তো এই অবস্থায় ব্যাংকের থেকে সুবিধা লাভ করার জন্য সে আসলে কোনো পদ্ধতি গ্রহণ করতে পারবে কিনা। তো বলতেছে হ্যাঁ পারবে। এর মধ্যে কয়েকটা পদ্ধতি আছে, যেমন প্রথমে আছে মুরাবাহা পদ্ধতি। ব্যাংক এক্ষেত্রে মুরাবাহা নীতিমালার ভিত্তিতে বিনিয়োগ সুবিধা প্রদান করবে। ব্যাংক ও আমদানিকারকের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং আমদানিকারক আমদানি পণ্য ব্যাংকের নিকট হতে লাভ সহ একটি নির্ধারিত মূল্যে ক্রয় করে নেবে। এ শর্তে ব্যাংক আমদানি পণ্যের মূল্য অন্যান্য খরচ যেমন শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদি পরিশোধ করে পণ্যের মালিক হবে। অতঃপর ব্যাংক পোর্ট থেকে মালামাল ছাড় করে ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, মানে ব্যাংক কিনবে আর কি, অতঃপর ব্যাংক থেকে গ্রাহক কিনবে। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। গ্রাহক চুক্তি মোতাবেক পণ্যের মূল্য একসাথে পরিশোধ করে ব্যাংকের গুদাম হতে মালামাল ডেলিভারি নিতে পারবে, অথবা যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামাল ডেলিভারি নিতে পারবে। এভাবে ব্যাংক ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করতে পারবে।
তো এক্ষেত্রে বলতেছে যে মনে রাখতে হবে মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে আমদানিকারক এলসি খোলার সময় যে 100% মূল্য ব্যাংকে জমা দিয়েছিল তা আমদানি পণ্যের মূল্য হিসেবে গণ্য করা যাবে না, বরং তা গ্রাহকের নিকট সিকিউরিটি জামানত হিসেবে গণ্য করতে হবে। যদি আমদানি পণ্যের মূল্য নীতিমালা হিসেবে গণ্য করতে হলে তা মুরাবাহা না এবং মুশারাকা নীতিমালাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ গ্রাহক আগে যে টাকাটা দিয়েছিল ব্যাংকে ওইটাকে সিকিউরিটি হিসেবে ধরতে হবে। মুরাবাহা পদ্ধতির ভিতরে এটাকে আনা যাবে না আর কি। মুরাবাহা ধরলে বা মানে এটাকে যদি পণ্যের ধরে আর কি, মানে মূল্য ধরে, তখন এটাকে মুশারাকা পদ্ধতি হয়ে যাবে, যেহেতু দুইজন মিলে ক্রয় করতেছে, ব্যাংক এবং গ্রাহক। হ্যাঁ, এই জন্য এটাকে আপনি ওই মানে জামানত হিসাবে ধরতে হবে, ঠিক আছে, সিকিউরিটি হিসেবে গণ্য করতে হবে আর কি, পণ্যের সিকিউরিটি হিসাবে। যে পণ্য আনতেছে এমন যেন না হয় বাহির দেশ থেকে গ্রাহক পণ্য এনে পরে আর টাকা দেওয়ার খবর নাই, এরকম হয় না? যেমন আমরা অনলাইনে অনেক ডেলিভারি করি, তারপরে মাইল দেখার পর আর নেই না, ঠিক আছে। এই জন্য অনেক পেজ থাকে যারা আগে থেকে ডেলিভারি চার্জটা নিয়ে রাখে, ঠিক আছে। 2 নাম্বার মুশারাকা পদ্ধতি। ব্যাংক মুশারাকা নীতিমালার ভিত্তিতে মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ চার্জ, পরিবহন পরিস্থিতি বহন করতে পারে। যেহেতু 100% এলসিতে গ্রাহক কর্তৃক মালামালের ক্রয় মূল্য পরিশোধ করা হয়েছে, কাজেই অন্যান্য খরচ সম্পূর্ণ বা আংশিক ব্যাংক বহন করে গ্রাহকের সাথে মালামালের মালিকানা অংশীদার হতে পারে। অতঃপর মালামাল বিক্রি করে যদি মুনাফা অর্জন করতে হয় তাহলে চুক্তি মোতাবেক মুনাফা ব্যাংক ও গ্রাহকের মধ্যে ভাগ করা হবে। আর যদি লোকসান হয় তাহলে ব্যাংক ও গ্রাহক কর্তৃক প্রত্যেকের মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হবে। এই পদ্ধতি ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মুশারাকা পদ্ধতিটা ব্যাংকের জন্য আর কি ঝুঁকিপূর্ণ, এই জন্য বলতেছে মুরাবাহা পদ্ধতিটাই নিরাপদ। 3 নাম্বার কর্জ হিসাবে আর কি মালামালের শুল্ক, ব্যাট, এনসিএফ এজেন্ট এর চার্জ, পরিবহন পরিস্থিতির জন্য ব্যাংক গ্রাহককে কর্জে হাসানা প্রদান করবে। এটা ভালো, এটা যদি ব্যাংক করতে পারে তত ভালোই। সুন্নত। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারবে না, কর্জে হাসানা। তবে কর্জ প্রদান করা হলে ব্যাংক আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেহেতু ব্যাংক সংরক্ষিত অর্থ হচ্ছে জনগণের অর্থ, তাদের সঞ্চিত আমানত এবং বিনিয়োগ। কাজেই জনগণের অর্থের যাতে কোনো ক্ষতি না হয় এবং অ্যাকাউন্ট হোল্ডারদের যাতে ভালো মুনাফা প্রদান করা যায় সেদিকেও ব্যাংককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জন্য কর্জে হাসানা প্রদান তো করবে, ঠিক আছে, কিন্তু কর্জে হাসানা শুধু প্রদান করবে না, সব দিক খেয়াল করে কর্জে হাসানা প্রদান করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আংশিক বা শূন্য মার্জিনের এলসিতে আংশিক বা শূন্য মার্জিনের এলসিতে আমদানি উত্তর বিনিয়োগ পদ্ধতি। সিকিউরিটি ভিত্তিক মার্জিন এলসি তথা আংশিক মার্জিন অথবা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিপিং ডকুমেন্টস ব্যাংকে পৌঁছার পর গ্রাহক তার পূর্বনির্দেশ মোতাবেক মালামালের অবশিষ্ট সম্পূর্ণ বা মূল্য তাৎক্ষণিক বিবিধ কারণে নগদ পরিশোধ করে ডকুমেন্ট ছাড়াতে সক্ষম হয় না। এছাড়া পোর্ট থেকে মালামাল ছাড় করার প্রয়োজনীয় খরচ যেমন শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদির সম্পূর্ণ খরচ বা আংশিক খরচ বহন করার সামর্থ্যও থাকে না। অনেক সময় এরকম হয় যে যখন অর্ডার দিছিল তখন তো টাকা পয়সা ছিল, 2-4-5 দিন পরে দেখা গেছে অনেক সমস্যা হয়ে গেছে আর কি। এক্ষেত্রে বলতেছে ইসলামী ব্যাংকসমূহ নিম্নলিখিত যে কোনো এমত অবস্থায় গ্রাহক ব্যাংকের থেকে বিনিয়োগ সুবিধা লাভ করার জন্য এবং বিদেশি সরবরাহকারীকে মালামালের মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য আবেদন করে। এক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ নিম্নলিখিত যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে। প্রথম আছে মুরাবাহা পদ্ধতি। মুরাবাহার নীতিমালার ভিত্তিতে ব্যাংক আমদানি মালামালের বিপরীত বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। এ পদ্ধতিতে ব্যাংক তার গ্রাহক আমদানি কারকের অনুরোধে এবং গ্রাহক ভবিষ্যতে একটি নির্ধারিত সময়ে একটি নির্ধারিত মূল্যে ক্রয় মূল্য, অন্যান্য খরচ, লাভ ব্যাংকের নিকট থেকে মালামাল ক্রয় করে নেবে। এ শর্তে ব্যাংক মালামালের মূল্য বিদেশি সরবরাহকারীকে পরিশোধ করে দিবে।
এছাড়া ব্যাংক মালের শুল্ক, ভ্যাট, পরিবহন ও অন্যান্য যাবতীয় খরচ বহন করে মালামাল ব্যাংকের আওতাধীন নিয়ে আসবে। এতে আমদানিকারকের অনুরোধে মূল্য পরিশোধ সূত্রে মালামালের উপর ব্যাংকের পরিপূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। আগেরটার মতোই একটু পার্থক্য আর কি। আগেরটা হচ্ছে পরিপূর্ণ, এটা হচ্ছে আংশিক। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় সম্পাদিত হবে। গ্রাহক তার চুক্তি মোতাবেক মালামালের বিক্রয় মূল্য একসাথে পরিশোধ করে সমস্ত আহ, লেখো লেখো সমস্ত আচ্ছা। এছাড়া আচ্ছা বলতেছে যে ব্যাংক গ্রাহক মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে আর কি। গ্রাহক তার চুক্তি মোতাবেক সমস্ত মালামালের বিক্রয় মূল্য একসাথে পরিশোধ করে সমস্ত মালামাল একসাথে ব্যাংকের নিকট হতে ডেলিভারি নিতে পারবে, অথবা চুক্তি মোতাবেক যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামাল ডেলিভারি নিতে পারবে, অথবা মুরাবাহা বা মুআজ্জাল পদ্ধতিতে প্রয়োজনীয় জামানতের বিপরীতে ব্যাংক কর্তৃক আমানতকারীকে আগে মালামাল সরবরাহ দেওয়া হবে এবং মূল্য পরিশোধ করা হবে ভবিষ্যতের একটি নির্ধারিত তারিখে। মুরাবাহা পদ্ধতিতে যদি বিনিয়োগ দেওয়া হয় তাহলে এলসি খোলার সময় এবং পরবর্তীতে আমদানিকারক ব্যাংকে সিকিউরিটি হিসেবে যে অর্থ জমা দিয়েছিল তাকে মালামালের আংশিক মূল্য হিসাবে গণ্য করা যাবে না, বরং তা ব্যাংকের নিকট জামানত হিসাবে গণ্য হবে। দ্বিতীয় পদ্ধতি বলতেছে মুশারাকা। আংশিক মার্জিন বা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানি মালামালের বিপরীতে ব্যাংক মুশারাকা পদ্ধতিতেও বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। মুশারাকা পদ্ধতি অবলম্বন করা হলে আমদানিকারকের দেয়া সিকিউরিটি টাকাকে মালের আংশিক মূল্য হিসাবে গণ্য করতে হবে, জামানত হিসাবে নয়। এক্ষেত্রে ব্যাংক আমদানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না, বরং মালামাল বিক্রি করে যে মুনাফা অর্জিত হবে তা চুক্তি মোতাবেক বিভিন্ন পার্সেন্টেজ দিচ্ছে যে ইত্যাদি হারে ব্যাংক এবং আমদানিকারকের মধ্যে ভাগ করা হবে। হয় তাহলে প্রত্যেকের বিনিয়োগ অনুপাতে মুশারাকা পদ্ধতি বিনিয়োগ করা ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা শুধু এই এলসির ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রেই মুশারাকা পদ্ধতি এটা ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, কারণ দেখা গেছে আপনার ব্যাংকে তো মানুষের টাকা পয়সা থাকে। ঠিক আছে, আসলে ব্যাংককে আমি ব্যক্তিগতভাবে ব্যাংক বিশ্বাস করি না। মানে আমার কাছে দেখা গেছে, মনে করেন আমি বিষয়টা হচ্ছে অনেকটা এমন যে আমার নিজেরই বিশ্বাস হয় না, ব্যাংক তো বিশ্বাস করা দূরের কথা। মনে করেন বিকাশে বা বিভিন্ন ইয়াতে দেখা গেছে টাকা রাখাও সেফটি মনে হয় না। ঠিক আছে, কারণ কখন কি দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, তারপরেও ব্যাংকের তুলনায় বিকাশ, নগদ এগুলোকে একটু কিছুটা হলেও সেফটি মনে হয়। ঠিক আছে, তাছাড়া এগুলো তো মনে করেন টাকাটা নির্ধারিত সময় থাকতেছে না, প্রায় সময় উঠানামা হইতেছে। সবচেয়ে নিরাপদ হচ্ছে যদি কেউ টাকা রাখতে চায় নিজের কাছে সেফটিতে রাখা আর কি, নিজের কোনো স্থানে, নিজের কোনো জায়গাতে সেফটিতে রাখা। ব্যাংকে রাখা এটা আসলে রাখে অনেকেই। ঠিক আছে, যখন 10 লাখ 15 লাখ টাকা হয় তখন অনেকেই ব্যাংকে রাখে আর কি সেফটির জন্য। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ব্যাংকের পরিস্থিতি যদি কখনো আল্লাহ না করুক খারাপ হয় তখন আর কি পুরা টাকাটাই জলে যাবে। আচ্ছা, এরপরে দেখেন মুদারাবা। আংশিক মার্জিন বা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক মুদারাবা নীতিমালার ভিত্তিতে গ্রাহককে সম্পূর্ণ পুঁজি সরবরাহ দিতে পারে। মুদারাবা ব্যাংক কেবল পুঁজি সরবরাহ করবে আর গ্রাহক মাল আমদানি করে তা বিক্রি করবে। এক্ষেত্রেও ব্যাংক নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না। মুদারাবা সিস্টেম আর কি, ব্যাংক কেবল পুঁজি সরবরাহ করবে। আচ্ছা, এক্ষেত্রে বরং আমদানি কারবারে যদি কোনো মুনাফা অর্জিত হয় তাহলে তা চুক্তি মোতাবেক ব্যাংক এবং গ্রাহকের মধ্যে ভাগ করা হবে, আর লোকসান হলে পুঁজির মালিক হিসেবে ব্যাংকে বহন করতে হবে। তবে ব্যাংক যদি এলসি খোলা এবং আমদানি বাণিজ্যের অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য আমদানিকারকের অর্থাৎ প্রতিনিধি, উকিল ও জামিনদার হিসেবে দায়িত্ব পালন করে তাহলে ব্যাংক নির্ধারিত হারে সার্ভিস চার্জ কিংবা বিশেষ ফি আদায় করতে পারবে। মুদারাবা পদ্ধতিটাও কি ঝুঁকিপূর্ণ। এই পদ্ধতিতে গ্রাহকের অসততার কারণে ব্যাংক মুনাফা তো দূরের কথা, মূলধনও গায়েব হয়ে যেতে পারে। মুদারাবা মুশারাকা
এই উভয়টা পদ্ধতি কিন্তু ঝুঁকিপূর্ণ। সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনার মুরাবাহা। ঠিক আছে, মুরাবাহা পদ্ধতিটা সবচেয়ে নিরাপদ। ঠিক আছে, পণ্য কিনে আবার আপনার কাছে বিক্রি করে দিব, বা এই মুয়াজ্জালও হইতে পারে, এটাও মোটামুটি নিরাপদ। বাকি এটাও তেমন নিরাপদ না, কারণ আপনি প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, পরে যদি 6 মাস পরে টাকা না দেয় তখন তো আর আরেক বিপদ। এই জন্য মুরাবাহা পদ্ধতিটা মোটামুটি সবচেয়ে নিরাপদ আর কি। আচ্ছা, তারপর দেখেন আমদানি উত্তর স্বল্প সময়ের জন্য বিনিয়োগ নীতিমালা বলতেছে, স্বল্প সময়ের জন্য বিনিয়োগ নীতিমালা আমদানির ক্ষেত্রে আমদানি বাণিজ্যে ইসলামী ব্যাংকসমূহ অত্যন্ত ঝুঁকি নিয়ে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে হয়, কারণ ব্যাংক কাউকে সুদ প্রদান করে না এবং কারো নিকট হতে সুদ গ্রহণও করে না। ইসলামী ব্যাংকের কথা বলতেছে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকে শিপিং ডকুমেন্টস আসার পর গ্রাহক তার প্রতিশ্রুতি মোতাবেক অর্থের অভাবে মালের অবশিষ্ট বা সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তাৎক্ষণিক ডকুমেন্টস ছাড় করায় না বা করতে পারে না, বরং কয়েকদিন সময় চায় এবং বিদেশি সরবরাহকারীকে মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য ব্যাংককে অনুরোধ করে, এবং স্বল্প সময়ের মধ্যেই গ্রাহক ব্যাংকের পাওনা পরিশোধ করে ডকুমেন্টস ছাড় করিয়ে পোর্ট থেকে সম্পূর্ণ নিজ খরচে মালামাল ছাড় করাবে বলে পুনঃ অঙ্গীকার করে। অবশ্য বৈদেশিক বিনিময় নীতি অনুসারে এবং ব্যাংকের অঙ্গীকার অনুযায়ী বিদেশি সরবরাহকারীকে 72 ঘন্টা 3 দিনের মধ্যে মালের মূল্য পরিশোধ করতে ব্যাংক বাধ্য থাকে। এমত অবস্থায় ব্যাংক নিম্নে যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারে। কারণ ব্যাংক তো এখানে এখন আপনি যদি বিদেশে, আমি তো আগেই বলছি যে লেনদেন করবেন আপনি, এখন আপনি কে? আপনি তো একটা ব্যক্তি, তো ব্যক্তির সাথে তো আপনার বাণিজ্য বা বাহির থেকে ব্যক্তির সাথে বাণিজ্য হয় না। ঠিক আছে, আর আপনার কি গ্যারান্টি আছে? কিন্তু আপনার তো তেমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার যার জায়গায় যদি আপনার কাজটা যদি বাণিজ্যিক কার্যক্রম যদি কোনো ইসলামী ব্যাংক বা অন্য কোনো বড় ব্যাংক করে দিতে চায়, তখন তো অবশ্যই গ্যারান্টি আছে। এই জন্য এই সমস্ত বাহিরের যে বাণিজ্যিক কার্যক্রম এগুলো ব্যক্তিকেন্দ্রিক হয় না, ব্যাংক কেন্দ্রিক হয়। ব্যাংক এখানে জামিন হয়, জিম্মাদার হয়। ঠিক আছে, কিন্তু ব্যাংক ওই ব্যক্তির সাথে আর কি লেনদেনটা ব্যাংক করে আর কি। এখন ব্যক্তির সাথেও লেনদেনটা সিস্টেম করে করতে হয়, আর নাহলে অনেক সময় দেখা গেছে লসে পড়তে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা সিস্টেম মুরাবাহা। দেখেন একটু অপেক্ষা করেন, দেখি ফাঁক বেশি গেছে। মানে চেষ্টা করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে মুরাবাহা পদ্ধতি, ব্যাংক গ্রাহকের অনুরোধে মুরাবাহা পদ্ধতিতে আমদানি মালের মূল্য নিজ তহবিল হতে পরিশোধ করে ক্রয় সূত্রে মালের মালিক হয়ে যাবে। মালামাল ব্যাংকের নিয়ন্ত্রণাধীন থাকবে। মালামাল পোর্ট থেকে ছাড় করানোর প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাংকেরই আয়ত্তাধীন থাকবে। যেহেতু ব্যাংক ডকুমেন্টস নিয়ে ডিল করে এবং ডকুমেন্টস এর উপরে নির্ভর করে মালামাল বুঝে পাওয়া আর না পাওয়া, এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সুতরাং এই হিসেবে ডকুমেন্টসকেই মালামালের স্থলাভিষিক্ত ধরা হবে আর কি। গ্রাহকও একটি নির্ধারিত মূল্যে মালামাল ব্যাংকের নিকট হতে ক্রয় করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হবে। ব্যাংক কর্তৃক আমদানি পণ্যের মূল্য পরিশোধ করার পর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। পরবর্তীতে এসে গ্রাহক চুক্তি মোতাবেক ব্যাংকের টাকা পরিশোধ করে ডকুমেন্টস ব্যাংক থেকে নিয়ে পোর্ট হতে মালামাল ছাড় করিয়ে নেবে।
কিন্তু এক্ষেত্রে গ্রাহক যদি তার চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা পরিশোধ করে দিতে ব্যর্থ হয় কিংবা পোর্ট হতে অন্যান্য যাবতীয় খরচ দিয়ে মালামাল ব্যাংকের গুদামে বা নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাংকের নিকট আবেদন করে, তাহলে এক্ষেত্রে ব্যাংক সম্পূর্ণ খরচ তথা শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদি খরচ বহন করে পোর্ট হতে মালামাল ছাড় করিয়ে ব্যাংকের গুদামে নিয়ে আসবে। অতঃপর গ্রাহক চুক্তি মোতাবেক মালামালের মূল্য একসাথে বা কিস্তিতে পরিশোধ করে ব্যাংকের গুদাম হতে মালামাল ডেলিভারি নিয়ে যাবে। মনে রাখতে হবে এক্ষেত্রে দ্বিতীয়বার মালের ক্রয় বিক্রয় চুক্তি করা যায় না, কারণ এতে একই জিনিসের দুইবার ক্রয় বিক্রয় হয়, যা শরীয়ত সম্মত নয়। কারণ ব্যাংক যখন মালের মূল্য পরিশোধ করেছিল তখনই ব্যাংক গ্রাহকের আবেদন অনুযায়ী মালের মালিক হয়েছিল এবং গ্রাহক মালের মূল্য পরিশোধ করে ব্যাংকের নিকট হতে মালামাল ডেলিভারি নিবে। এ শর্তে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। কাজেই অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের পর যদি গ্রাহকের মালামাল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রথমবারই মুরাবাহা পোস্ট ইম্পোর্টার পদ্ধতিতে ব্যাংকের গুদামে মালামাল রাখার জন্য চুক্তিবদ্ধ হওয়া উচিত, নতুবা একই জিনিসের দুইবার কেনা বেচা এটা শরীয়তসম্মত হবে না। দ্বিতীয় নাম্বার সিস্টেম বলছে করজ, এটা আগেও একটা বলছে। তো আসলে করজটা একটু রিস্ক থাকে। ব্যাংক স্বল্প সময়ের জন্য গ্রাহককে কর্জে হাসানা দিবে আর কি, যা দিয়ে মালামালের মূল্য পরিশোধ করা হবে এবং ব্যাংকের বিপরীতে কোনো মুনাফা আদায় করবে না। ডকুমেন্টস ব্যাংকের নিকট জামানত হিসেবে থাকবে, কিন্তু আমদানি পণ্যের মালিক থাকবে গ্রাহক বা আমদানিকারক। অতঃপর গ্রাহক একটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ করে তারা পূর্ব চুক্তি মোতাবেক ডকুমেন্টস ছাড় করে নিয়ে নেবে। কর্জ প্রদানের পর পরবর্তীতে গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের ঋণ পরিশোধ করে ডকুমেন্টস ছাড় করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক নিজ খরচে পোর্ট থেকে মালামাল ছাড় করে নিয়ে তা নিলামে বিক্রি করে ব্যাংকের পাওনা আদায় করবে। এতে যদি সম্পূর্ণ পাওনা আদায় না হয় তাহলে অবশিষ্ট পাওনা আদায়ের জন্য ব্যাংক চুক্তি মোতাবেক আমানতকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবে। অন্যদিকে আমদানিকারক যদি মুরাবাহা পদ্ধতিতে ব্যাংকের বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করে তাহলে গ্রাহক ব্যাংকের নিকট হতে একটি নির্ধারিত মূল্যে মালামাল ক্রয় করে নেবে। এ শর্তে ব্যাংক মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। আচ্ছা, তো বেশ কয়েকটা সূরা এখানে বললো। তো এর মধ্যে থেকে যেটা বললাম যে প্রথম সূরাটাই সবচেয়ে নিরাপদ। মুরাবাহা, মুদারাবা, মুশারাকা বা করজ এগুলা সবগুলোর ভিতরেই কিছু না কিছু একটু সমস্যা থাকে। কারণ যেহেতু ব্যাংক করজ দিলে দেখা গেছে যদি এমন হয় যে যেহেতু গ্রাহকের টাকা এখানে, তো অনেক সময় যদি করজ পরিপূর্ণভাবে পরিশোধ করা না হয় তাহলে কিন্তু আপনার লাভ তো হবেই না করজ দেওয়ার কারণে, দ্বিতীয়ত টাকা সময় মতো পরিশোধ না করার কারণে অনেক সময় লস হয়ে যাবে। বুঝতে। আচ্ছা, এরপর দেখেন ব্যাক টু ব্যাক এলসি খোলা, মানে রপ্তানির উদ্দেশ্যে আমদানি করা আর কি। ঠিক আছে, মানে এক জায়গা থেকে আনবেন, আইনে আবার আপনি আরেক জায়গায় পাঠাবেন। ঠিক আছে, রপ্তানির উদ্দেশ্যে আমদানি। তো রপ্তানিকারক রপ্তানি পণ্য উৎপাদনের লক্ষ্যে বিদেশ থেকে কাঁচামাল আমদানির জন্য ব্যাংকের নিকট ব্যাক টু ব্যাক এলসি খোলার জন্য আবেদন জানায়। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের একান্ত অনুরোধ এক্সপোর্ট এর বিপরীতে রপ্তানি পণ্য তৈরির লক্ষ্য বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য বিলম্ব মূল্য পরিশোধ করার শর্তে ব্যাক টু ব্যাক এলসি খুলে থাকে। বিনিময়ে ব্যাংক তার মুওয়াক্কিলের নিকট হতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ব্যাংকের নিকট নির্ধারিত হারে সার্ভিস চার্জ মানে কমিশন আর কি গ্রহণ করে। এক্ষেত্রে এক্সপোর্ট ব্যাংকের নিকট থাকে, অর্থাৎ ব্যাংকের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে। এরপরে আসছে আভ্যন্তরীণ এলসি। ইসলামী ব্যাংক সমূহ আভ্যন্তরীণ আমদানি বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক তার গ্রাহকের অনুরোধে আভ্যন্তরীণ এলসি খোলা, এলসি অ্যাডভাইসড করা, ইনল্যান্ড বিল নেগোসিয়েট করা ইত্যাদি যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। ব্যাংক বিনিময়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কমিশন, সার্ভিস চার্জ আদায় করে। এছাড়া ব্যাংক ইসলামী শরীয়তের নীতিমালা ভিত্তিতে তথা মুরাবাহা, মুশারাকা, করজ ইত্যাদি পদ্ধতিতে অভ্যন্তরীণ আমদানি বাণিজ্যের প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করে মালামাল ক্রয় বিক্রয় করে থাকে। আভ্যন্তরীণ এলসির ক্ষেত্রে ব্যাংক বৈদেশিক এলসির
পদ্ধতি অনুসরণ করে। আভ্যন্তরীণ এলসি তো বুঝছেনই, আভ্যন্তরীণ মানে দেশের ভিতরে কোনো কার্যক্রমের ক্ষেত্রে এলসি করা আর কি। আর বৈদেশিক এলসি তো দেশের বাহিরে। আমদানি বাণিজ্যে সম্ভাব্য ত্রুটিসমূহ দূর করার জন্য ব্যাংকের সরকারি কাউন্সিল ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে। তো আভ্যন্তরীণ এলসির ক্ষেত্রেও বাহিরের দেশের সাথে যে নিয়মগুলো ফলো করা হয়, আভ্যন্তরীণ এলসির ক্ষেত্রেও সেগুলোই ফলো করা হয়। আচ্ছা, এরপরে ছিল আপনার রপ্তানি বাণিজ্য। আচ্ছা, এটা নিয়ে ইনশাল্লাহ আগামী দরসে আমরা পড়বো রপ্তানি বাণিজ্য সম্পর্কে। আজকে ফতোয়া উসমানিটা একটু দেখি, যেহেতু মোটামুটি সময় আছে অনেকটা, অন্তত 15-20 মিনিট, আধ ঘন্টা হইলেও দেখি। ফতোয়া উসমানি আমাদের 4র্থ খণ্ড চলতেছিল আর কি। আজকে অনেকগুলো পয়েন্ট ছিল, এর মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল কিতাবুল জিহাদ। আমরা দেখি সবগুলো পয়েন্ট থেকে পড়বো। তো কিতাবুল জিহাদ এটা প্রথমে দেখি এখানে কি কি লেখা আছে, কি মশলা আছে। হেবা বা দানের মাসাইল, এখান থেকে আর কি আমাদের হবে 467। কিতাবুল হিবা। এখানে বেশ কিছু প্রশ্ন করছে। প্রথমে দেখেন লিখছে যে কোনো মানুষ কি নিজের সম্পত্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিজের কোনো ওয়ারিশকে স্বীয় জীবদ্দশায় দিতে পারবে কিনা? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি জীবনের শেষ সীমানে এসে উপনীত হয়েছি। আমি চাচ্ছি স্ত্রী ও অন্যান্য ওয়ারিশদেরকে আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টন করে দিয়ে যাব। স্ত্রীকে কতটুকু দেওয়া উচিত এমনটি করতে পারবো কিনা, নিজের সম্পত্তি অন্য কাউকে দিতে চাইলে তাদের পারবো কিনা। প্রশ্ন 2, আমি মৌখিকভাবে কাউকে কিছু দিতে পারবো কিনা, মৌখিক হেবা হতে পারে কিনা, এতে অন্য কেউ মালিক হয়ে যাবে কিনা, হেবা করার উত্তম পদ্ধতি কোনটি, নিজের জীবনের কোন পর্যায়ে পৌঁছা পর্যন্ত হেবা কার্যকারী থাকে, দয়া করে বিষয়গুলো জানাবেন। প্রথম প্রশ্নের উত্তর দিতেছে যে কোনো ব্যক্তি নিজের সম্পত্তি, নিজের যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা ক্রয় সূত্রে সম্পত্তি এগুলো পাইছে, এগুলো সে চাইলে যাকে খুশি তাকে নিজের মতো করে বন্টন করে দিতে পারবে কিনা। এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন। দেখেন উত্তর দিতেছে যে মুমূর্ষ অবস্থায়, অর্থাৎ ওই রূপ যাতে মানুষ মৃত্যুবরণ করে আগে আগে মানুষ স্বীয় মালিকানাধীন সম্পত্তি সব ধরনের বৈধ হস্তক্ষেপ করতে পারবে, যার মধ্যে হেবা অন্তর্ভুক্ত। অর্থাৎ মুমূর্ষ অবস্থার আগে আর কি। এখন এমন অবস্থা হয়ে গেছে আপনি যখন মৃত্যু আপনার নিকটবর্তী বা মৃত্যু স্পষ্ট বা কিছুক্ষণের মধ্যে মারা যাবে এমন একটা অবস্থা, তখন হবে না, বরং যখন মোটামুটি আপনার জ্ঞান থাকে, হ্যাঁ, তখন এটা সম্ভব হবে আর কি। বুঝতে পারছেন? একটু অপেক্ষা করেন। আচ্ছা, তো বলতেছে এই রোগ আসার আগ পর্যন্ত তার সম্পত্তিতে সে যেভাবে চায় হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় যাতে কোনো এক ওয়ারিশ ব্যতীত অন্য ওয়ারিশরা বঞ্চিত হয়। তাই আপনার জন্য উত্তম তরিকা হলো আপনার স্ত্রী
মোহর মাফ করে দেওয়া সত্ত্বেও আপনি তাকে মোহরের টাকা বা তার মূল্য সমপরিমাণ সম্পত্তি দিয়ে দিন। অথবা যদি তা অপর্যাপ্ত মনে করেন তাহলে পরিত্যক্ত সম্পত্তির এতটুকু অংশ বিবিকে অতিরিক্ত হেবা করে দিন, যার আয়ে তার জীবন সহজে পরিচালিত হতে পারে। আর অবশিষ্ট সম্পত্তি আপনার মালিকানায় রেখে দিন, যা আপনার পরেও আপনার সকল শরঈ ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে। 2 নম্বর হচ্ছে হেবা মৌখিক হতে পারে কিনা বলছিল, যে 2 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে যে হেবা মৌখিকও হতে পারে, কিন্তু হেবা দানের পূর্ণতা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ যাকে হেবা করা হয়েছে সে সেই জিনিসটি কবজা না করবে। ওটা কবজা করতে হবে আর কি। আর উত্তম পদ্ধতি হলো হেবা লিখিতভাবে করে যাবে এবং তার জন্য সাক্ষীও রেখে যাবে, যেন আগামীতে কোনো ঝগড়া ফাসাদ না হয়। বিবির জন্য যে কোনো ধরনের হেবা দান শুধু ওই সময় শরীরভাবে কার্যকর হবে যখন সে মুমূর্ষু অবস্থার আগে করবে। যদি অসুস্থ অবস্থা হেবা করে আর সেই রোগেই মৃত্যুবরণ করে তাহলে এই হেবা না করার মতোই হবে। অর্থাৎ সে হেবা করুক যেটাই করুক সে মুমূর্ষু অবস্থার আগে করতে হবে। মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, মৃত্যু স্পষ্ট, এমত অবস্থায় করলে এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে যাই। এখানে তো উত্তর বলেই দিছে যে হেবা শুদ্ধ করার জন্য কবজা করা জরুরি। শুধু কাগজের মাঝে নাম পত্তন করানোর দ্বারা হেবা হয় না। আমি কাগজে লিখে দিলাম যে আমি অমুক রে এটা আমি দিলাম, তো বলতেছে এটা হবে না। শুধু এটা লেখার দ্বারা এটা হবে না, বরং এখানে কি করতে হবে আপনার নাম লেখার দ্বারাই হবে না, বরং তাকে সরাসরি দান করতে হবে জিনিসটা। ঠিক আছে, মৌখিক বলে দিলেও হবে না। মৌখিক বললে তো একটা অনুমতি পাইলেন, সমস্যা নাই, কিন্তু মানে এটা আপনার কবজা করতে হবে। আমি বললাম যে আমার অমুককে আমি খুব মহব্বত করি, তাকে এই জিনিসটা দিয়ে দাও। সেও শুনছে কিন্তু সে এটা নেয় নাই, এটা এমনি পড়ে রয়েছে, বলছে এটা হেবা হেবা হবে না। হেবাটা হেবায় কামেল হওয়া লাগবে। ওই জিনিসটা সে গ্রহণ করে নিলে তখন এটা হেবা হবে। লেখছে কবজা করা ব্যতীত 2 ভাইয়ের যৌথ সম্পত্তি হেবা করার বিধান। উত্তর দেখেন, প্রিয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার জ্যাঠা যদি তার পুরো সম্পত্তি 2 ভাইকে দিয়ে যান, তাহলে শরীয়ত দৃষ্টিতে হেবা এই জন্য শুদ্ধ হয়নি যে উভয় ভাইকে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া জরুরি ছিল, আর কবজাও হয়নি। কিন্তু যেহেতু আপনার জ্যাঠার কোনো সন্তানাদি নেই, স্ত্রীও নেই, বোনও নেই, তাই আপনার জ্যাঠার শরীর ওয়ারিশ আপনার পিতা ও চাচা। কিন্তু যতদিন আপনার জ্যাঠা জীবিত থাকবেন ততদিন তার সম্পত্তি তারই প্রয়োজন খরচ করতে হবে। তবে তার সম্পত্তি, চাষাবাদ ইত্যাদির খরচেই তার সম্পত্তি থেকে 2 ভাই নিতে পারবেন। জঙ্গের লেখক পছন্দ হওয়ায় কৃতজ্ঞতা আদায় করছি। দোয়া করেন যেন আল্লাহ তাআলা একে কবুল ও উপকারী বানান। ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে হজরত পিতাজি এর কোনো খলিফা তো নেই, কিন্তু নওয়াব কায়সার সাহেব ইসলামাবাদ অবস্থান করছেন। তিনি হজরত মাওলানা ফকির মুহাম্মদ সাহেবের খলিফা। তার সাপ্তাহিক মজলিস হয় জামিয়া ফারিদিয়া মাওলানা আবদুল্লাহ সাহেবের থেকে তার পরিচয় জানা যেতে পারে। আচ্ছা, এখানে বলছে যে মানে 2 ভাইকে দিয়ে দিছে আর কি। তো এখন এটা হয়তো এটা না হওয়ার পিছনে যেটা কারণ ছিল তারা কবজা করে নাই। ঠিক আছে, তো এক তো তারা কবজাও করে নাই, আবার তাদেরকে সমান সমান না দিয়ে কম বেশি করে দিছে। তো হেবা হিসাবে কম বেশি যায় সমস্যা ছিল না, কিন্তু কবজা করে না, এই কারণে এটা হচ্ছে মেইন সমস্যাটা আর কি। তো কবজা না করার কারণে এই দান বা দেওয়াটা কি হয় নাই, শুদ্ধ হয় নাই। আচ্ছা, তারপরে
এখানে লিখছে যে কেবল কাগজপত্রে কোনো সম্পত্তি উম, কারো নামে নামপত্তন করা অথবা কারো নামে ক্রয় করার দ্বারাই সেটা হেবা প্রমাণিত হয় না। যদি একথা প্রমাণিত হয়ে যায়, পিতাজি তার জীবদ্দশাতে এই সম্পত্তি তার কোনো ছেলেকে মৌখিকভাবে দান করে গিয়েছিলেন, আর সেই ছেলে ওই সম্পত্তির কবজা করেছিল, তাহলে এই জমিকে তার মালিকানাধীন বোঝা যাবে, সেটা মরহুম পিতার পরিত্যক্ত সম্পত্তির মাঝে গণ্য হবে না। লিখিত হেবানামা হওয়াটাও জরুরি নয়। মৌখিক হেবা যদি সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, সেটাই যথেষ্ট হবে। হেবা করলে সেটা হেবাটা প্রমাণিত হতে হবে। এখন দেখা গেছে আপনি বলতেছেন অমুকে আমাকে হেবা করছে, কারণ আপনার কোনো প্রমাণ নাই, তো আপনি তো মিথ্যা বলতে পারেন, তাই না? তো এই জন্য সাক্ষী লাগবে যে অমুকে আমাকে দিছে, এটা সাক্ষী কি? অমুক সাক্ষী, ঠিক আছে? সাক্ষী সাক্ষী ছাড়া হবে না। আচ্ছা, এখানে আরো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, উত্তর আছে, দেখে নিয়েন। আল্লাহ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখছেন, হেবা থেকে ফিরে আসা জায়েজ নেই। যখন আপনি আপনার সম্পত্তি, বাড়ি, ব্যবসা বাণিজ্য নিয়মতান্ত্রিক আপনার ছেলেকে দান করে দিয়েছেন, আর ছেলেও সেটা কবজা করে নিয়েছে, এখন আপনার জন্য সেটা ফিরিয়ে নেওয়ার অধিকার নেই। আপনার বাড়ি গাড়ি ছিল, আপনার ধন সম্পদ ছিল, সেটা আপনি উম, যেভাবেই হোক তাদেরকে দান করেছেন আর কি বলতেছে, তাহলে আপনার এই দান থেকে ফিরে আসা জায়েজ নাই। যেটা দান করছেন তো দান করছেন। হাদিসে আছে না যে উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সম্ভবত ঘোড়া দিয়েছিল অনেক সুন্দর, ওই ব্যক্তি ঘোড়াটার খুব করুণ অবস্থা করছে, তখন উমর চাইছিল ওই ঘোড়াটা ফিরিয়ে নিতে। রাসূলের কাছে আইসা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান করার পর এটা ফিরিয়ে নেওয়া, এটা কেমন যেন বমি করার পর সেই বমি আবার নিজে বক্ষণ করা। আপনি বমি করছেন, বমি করার পর সে নিজের বমি নিজে বক্ষণ করা, যেমন এটা কাউকে একটা জিনিস দেওয়ার পর এটা ভাই দিয়ালা তোরা দিছি বলিস, এরকম বলা বা এরকম নিয়ে যেতে চাওয়া, এটা ওইটার মতো। কুকুরের সাথে তুলনা দেওয়া হয়েছে, কুকুর যদি বমি করে এটা বক্ষণ করা যেমন বিশ্রী, ওই দান করে কোনো কিছু দেওয়া তারপরে ফিরিয়ে নেওয়াটাও সেম। আল্লাহু আকবার। দেখেন উত্তর দিছে, এক ব্যক্তির প্রশ্ন করছে, এক ব্যক্তির দুই স্ত্রী প্রথম জনকে তালাক দিয়ে তার সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কিনা? উত্তর, জীবদ্দশাতে কোন ব্যক্তি তার ওয়ারিসদেরকে কিছু দিতে চাইলে সকল ওয়ারিসকে সমান সমান দেওয়া উচিত। চাই সে সন্তান বিবাহে বহাল থাকা স্ত্রী থেকে হোক বা তার কাউকে দেওয়া আর কাউকে না দেওয়া ঠিক নয়। এখানে 510 নম্বর টিকার কথা বলছে আর কি, উপরে গেছে এটা। আসলে এটা মাসলাটা এখানে আর কি ঠিক নয় বলছে, ঠিক নয়, এটা আসলে কি মাকরু না হারাম,
স্পষ্ট না, বুঝতে পারছেন? তো হারাম হবে না অবশ্যই, কারণ তার নিজের সম্পত্তি, আপনি জানেন মন চায় আপনার সম্পত্তি আপনি তারা দিবেন, ঠিক আছে, এটা তো হারাম হবে না, কিন্তু এমনটা করাটা উচিত না আর কি। আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন, যদি তার নিকট মিরাসের সম্পত্তি আসে তবে তার তার থেকে যদি অংশ না দেয় তাহলে গুণাগার হবে কিনা। ও তো, যদি ওই লোক অন্য কারো থেকে ওয়ারিশ সূত্রে কিছু পায় তাহলে স্বীয় জীবদ্দশায় তার থেকে কাউকে দেওয়া ওয়াজিব নয়, সে পুরো অংশ নিজে রাখতে পারে, যদি কিন্তু যদি সন্তানকে তার থেকে কিছু দিতে চায় তাহলে সবাইকে বরাবর দিতে হবে। আচ্ছা, এরপরে আছে কিতাবুল ওয়াদিয়া এবং আরিয়ত অধ্যায়। হুম, কিতাবুল জিহাদ আছে, সকলে মোতালা করে নিন, ইনশাল্লাহ অনেক ফায়দাজনক উত্তর এখান থেকে পাবেন। আচ্ছা, আজকে 80 নম্বর দরস, আমরা হাজিরা দিয়ে দিব। রাকিবুল হাসান নাই, রাকিবুল হাসান নাই। লাব্বাইক। মোহাম্মদ ইউসুফ নাই। আরমান হোসেন আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম, লাব্বাইক। আল মামুন মাহফুজ সওদাগর, হেদায়তুল্লাহ, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সুহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গুলাম কিবরিয়া, লাব্বাইক। কাউসার আহমদ, ইসমাইল হোসেন, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম 53। এমদাদুল ইসলাম তো গাইন পড়ে গেল আর কি, এমদাদুল ইসলাম সাহেবের ইতিপূর্বে অনেকগুলো গানই পড়ছিল, তা আমি ভাবলাম যে হাজিরা দিয়ে দিই, কিন্তু শেষ পর্যন্ত তার গাইন পড়ে গেল, হেরে গেল। আর কয়েকটা দিন ছিল, আর তো বেশি ক্লাস হবে না, সর্বোচ্চ এই মাসটা হবে, আর পরবর্তী মাস তো পরীক্ষা, খেয়ার, অন্যান্য কার্যক্রম করতে করতে শেষ হয়ে যাবে। মুস্তফা কামাল, মুস্তফা কামাল নাই। জুবায়ের আহমদ, বার্ষিক পরীক্ষার জন্য তামরিনগুলো কিন্তু অনেক কম দেওয়া হয়েছে, যেন সময় মতো যারা তামরিন না দিবে এদের নাম্বার যা পাওয়ার তারা তাই পাবে। ঠিক আছে, মাত্র 2টা, এখন পর্যন্ত 2টা দেওয়া হয়েছে, আজকে দেখি ইনশাল্লাহ 3টা দিয়ে দিব, এরপরে সর্ব সর্ব 8টা দেওয়া হবে আর কি।
এরপরে পরীক্ষার জন্য 2টা থাকবে, এই মোট 10টা তামরিন। তো সময়ের পূর্বে জমা দিতে হবে। আর খাতাগুলো ইনশাল্লাহ আপনারা কুরিয়ার করে ম্যান টু ম্যান সিস্টেম আছে, আমি দেখায় দিব, সিস্টেমে পাঠিয়ে দিবেন, তাহলে আর কোনো কাবজাব চলবে না। খাতা পাঠাবে, আমরা খাতা দেখব, দেখে যে যা নাম্বার পাবে আমরা ওই সিস্টেমের সনদের কার্যক্রম পরিচালনা করব। কারো কোনো এশকাল থাকবে না। যার খাতা পাবো না তার সনদ এবং অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে, সহজ হিসাব। তখন দেখবেন যে সবাই সোজা হয়ে যাবে। বাকি 2 পরীক্ষা এটা করা হয় নাই, কারণ হয়তো অনেকের জন্য চাপ হয়ে যাবে, এই জন্য করা হয় না আর কি। আমরা বিগত বছরের যে খাতাগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছে আছে। আপনাদের খাতাগুলো ওইটা সংরক্ষণ রাখতে হয়, রাখলে দেখা গেছে এটা যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আমি আপনাদের হাজিরার শিটটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ এখনই, সকলেই গ্রুপে আসবেন। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দরসে দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।